ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ। মার্চ ফর গাজায় জনতার ঢল, ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান। ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ৫ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। গণহত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। এটা মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। ওরা যা করতেছে, আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা সারা বিশ্বকে জানাতে চাই যেন আমরা ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের একাত্মতা, গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা। বৈশাখী শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনায় মামলা, জড়িত একজন শনাক্ত, অবিলম্বে গ্রেফতারের ঘোষণা উপদেষ্টার। নদী ও হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়িদের বৈশাখী শুরু, ৩ পার্বত্য জেলায় উৎসবের আমেজ, থাকছে নানা আয়োজন। আজকে আমাদের ফুলবিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে আমরা স্বাগত জানাই। এবং ওয়াকফ আইনকে ঘিরে ভারতের মুর্শিদাবাদে পুলিশ জনতার সংঘর্ষ, ৩ জন নিহত, আটক ১১৮ জন। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে বিস্তারিত। ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করা হয়, যেখানে সারা দেশ থেকে অংশ নেয় লাখো জনতা। সহকর্মী নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজার খবর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল সৈন্য, বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে, এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? বেলা ৩টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে
সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের নতুন এক সেতু বন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আর গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বলে মন্তব্য করেন আরেক ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি হয়। এতে অংশ নেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন। একই মঞ্চে ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ বলেন, গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। পরে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেষে লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাত ধরে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করেন উপস্থিত জনতা। আল্লাহ আপনি মেহেরবানি করে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজায় দেশের সব দল মতের মানুষের সম্মিলন ঘটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের সঙ্গে একাত্মতা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গাজা গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সহকর্মী সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্তু রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে।
জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত মত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন ফিলিস্তিনিতে গণহত্যা চলছে, সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজনে ব্যতিক্রমী কিছু প্রতিবাদ নজর কেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হয়েছে এই গণজমায়েত। আলী আক্কাস আকাশের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ছোট বড় শত শত মিছিল। এসবের ভিড়ে দেখা গেছে বেশ কিছু ব্যতিক্রমী প্রদর্শনী, যা ছিল মূলত ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। একটি মিছিলে দেখা যায় নেতানিয়াহুর মুখোশ পরা একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন, যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পরা একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারও শরীর জুড়ে রক্তের দাগ। অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, প্রকাশ করছেন আনুগত্যতা। একদল তরুণকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকীর লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। শনিবার বিকেল 4টার দিকে শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় ব্যতিক্রমী এই প্রতিবাদ করতে দেখা যায়। বিশেষভাবে মানুষের নজর কেড়েছে এক ঘোড়সওয়ার। এক যুবক ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘোড়া ছোটাতে দেখা যায় এই যুবককে। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তাকে ঘিরে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন অনেকে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত একজনকে শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পহেলা বৈশাখের অল্প সময় আগে মোটিভ পোড়ানোয় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে চারুকলার শিক্ষার্থীরা। এবি আজিমের রিপোর্ট। পহেলা বৈশাখ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বেশ কয়েকটি মোটিভ তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। শনিবার ভোরে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় মোটিভ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা। এ ঘটনায় ফেসিবাদের দোসরদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন চারুকলার আয়োজকরা। সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সিসিটিভি যারা লাগিয়েছেন, তারা অবশ্যই এটা চেক করে বের করবেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে বিষয়টি নিয়ে কথা বলেননি তারা। পরে ঘটনার সিসি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিলেট সার্কিট হাউজে একথা বলেন তিনি। আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে। জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঐক্য দিয়ে সব ফ্যাসিস্ট দোসরদের অপকর্মের জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।